আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হঠাৎ করে কেন রংপুরে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। রংপুরে আমার যা থাকে, আমার যা মাঝে মাঝে ফোন দিয়ে আমাদের খোঁজ খবর নেই, আমরাও ফোন দিয়ে মাঝে মাঝে খোঁজ খবর নিই। আমি বাবু নিয়েও ওইভাবে ফোন দিয়ে খোঁজ খবর নিতে পারি না, ভাবি বেশি আমাদের ফোন দিয়ে খোঁজ খবর নেয় এবং আমাদের যেতে বলে। আমি বলি ভাবি যাব, গরমের সময় আমার জার্নি করতে ভালো লাগে না, একটু শীতের আবহাওয়া আসলে তখন বাবুরে নিয়ে যাব, অবশ্যই যাব। বলে আমার বয়স হয়ে গেছে, শরীর ভালো না, কবে শীত আসবে না আসবে, আমি মরে গেলে তখন তোরা আসবি। কথাটা শোনার পরে আমার মনটা খুব, মনের ভিতর কেমন জানি ধক্কস করে ওঠে, বুকের ভিতর কাঁপুনি শুরু হয়ে যায়। যে মানুষটার সাথে মন খুলে কথা বলতে পারি সুখ দুঃখের, সেই মানুষটা এইভাবে মরে গেলে কোথায় যাব, কার কাছে যাব বললে বুকটা ফেটে যায়। আর আল্লাহ আমার যাকে হাজার হাজার বছর বাঁচায় রাখুক, আমি এই দোয়াই করি। আপনাদের যার সাথে কার কেমন সম্পর্ক অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাপাতের বাবারে বললাম, সাপাতের বাবা ভাবি তো বলতেছে যাওয়ার জন্য, না গেলে মন খারাপ করবে, চলো আমরা একদিনের জন্য হলেও ঘুরে আসি। সাপাতের বাবা বলে আচ্ছা ঠিক আছে, একদিনের জন্য হলেও ভাবির সাথে দেখা করে আসবো, ভাবিরে জানাই দিও। তারপর ভাবিরে বললাম যে ভাবি এই সপ্তাহের মধ্যেই আসবো। ভাবি তো শুনে মহা খুশি, বলল যে আমার আর ডর সচ্ছে না, তোরা তাড়াতাড়ি চলে আয়, বাবুরে কতদিন ধরে দেখিনি। এদিকে নোমান ফোন দিয়ে বলতেছে কাকা তোমরা কবে আসবা, তাড়াতাড়ি চলে আস। নোমানও অস্থির হয়ে গেছে, তার কাকা কাকি ভাইকে কতদিন হলে দেখে নাই, ও অস্থির হয়ে গেছে। এই তো আমরা গোছগাছ করতেছি রংপুরে যাওয়ার উদ্দেশ্যে। তারপরে এই তো আমরা অটোতে উঠলাম, অটোতে উঠে মাটিডালির মোড়ে নামলাম। ঢাকার কোর্সের জন্য ওয়েট করতেছি, 20 মিনিটের মতো ওয়েট করার পরে বাস পাইলাম, তারপরে সেখানে উঠে পড়লাম। বাস জার্নি এটাই সাপাতের প্রথম। আমি তো ভয় পাইছিলাম, না জানি বাসের ভেতর কি অস্থিরতা করবে, যেহেতু আমরা পিছনে সিট পাইছি এই জন্যে ঝাঁকুনি বেশি হচ্ছে। দেখি যে না, সাপাত খুব এনজয় করছে, চুপচাপ সব কিছু দেখতেছে ফেল করে। গোবিন্দগঞ্জে 1 ঘন্টা জ্যামে ছিলাম, সেখানে খুব অস্থির লাগছিল গরমে। এদিকে নূর বলতেছে ফুপি ক্ষুধা লেগেছে, চিপস খাবো। চিপসের প্যাকেট খুলে দেখি 10 টাকা গিফট, ওটা বাচ্চাদের আকর্ষণ করার জন্য কোম্পানি দিয়েছে রে ভাই, কি আর বলবো, একদম নোংরা 10 টাকা। এ টাকাটা তো এমনি জীবাণু থাকে, কোম্পানি কি দিতে পারতো না? 10টা টাকায় দিক, কসকসে নতুন টাকা দিলে আমাদেরও দেখতে ভালো লাগতো, বাচ্চারাও খুশি হতো। এইরকম নোংরা টাকা খাবারের ভিতর দেওয়া উচিত হয়নি, আমার কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ তো আমরা রংপুরে নেমে পড়লাম, শাপলা চত্বরে এসেই, শাপলার চত্বরে নেমেই আবু ছাইদের কথা মনে পড়ে গেল। এদিকে আমি মেডিসিন নিয়ে আসিনি, সাপাত্রের বাবারে বললাম মেডিসিন একটু দোকান থেকে নিয়ে আসো, আমি বাসা থেকে নিয়ে আসিনি। তখন সাপাতের বাবা মেডিসিন নিয়ে আসলো। এদিকে নুমান আমাদের রিসিভ করতে আসছে, সে অটো ঠিক করে দিল, ওই অটোতে আমরা উঠলাম। নুমান বাইকে সামনে যাচ্ছে, আমরা তার পিছে পিছে অটো নিয়ে যাচ্ছি। তো বাসায় এসে নামলাম, ভাবি তো বারান্দা থেকে দেখে চিল্লাপাল্লা শুরু করে দিছে, আমাদের দেখে খুশি। আমরা ভেতরে ঢোকার সময় নূর থাপ্পাস করে গেটে পড়ে যায়। নুমান বলতেছে কাকে আপনি চলে যান, আমি নূরকে তুলতেছি। তারপরে নূরে ওই উঠায় দিয়ে আমি উপরে যাচ্ছি। তারপরে নূর আমাকে বলতেছে যে ফুপি মনে হয় না যে জুতা পরে ওপরে যেতে হবে, মনে হয় জুতা খুলেই যেতে হবে। দেখছেন, আমি এটা আসলে খেয়াল করিনি, আর ছোট বাচ্চাটা কীভাবে খেয়াল করছে যে জুতা খুলে যেতে হবে, এটা এই বাসায় এই নিয়ম। তারপর নুমান বলল যে হ্যাঁ আমরা সবাই বাহিরে জুতা খুলেই রেখেই যাই। আর বাসাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার কাছে খুব ভালো লেগেছে। এদিকে সাপ্পাত ঘুম, দরজার সামনে ভাবি দাঁড়িয়ে আছে, আমাদের দেখে তো খুব খুশি, বলতেছে বাবু ঘুমাইছে, বাবুরে বিছানায় শুয়ে দাও। বিছানায় গোছ গাছ করে পরিপাটি করে রেখেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।